घर नहीं था रहने का, हमको घर दिया है। अब बताइए उसको आप लोग अरेस्ट कर रहे हैं। साकिर अली दिया है, उसे गरीब का सहारा है, उसको तो हम लोग गरीब का सहारा है। ऐसा नहीं, हम लोग घर दिया, हम लोग सहारा है, हम लोग সাকির আলীকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় সেই সময়কার ছবি আপনাদের সামনে রাখছি। সাকির আলীকে গ্রেফতার করে এনআইএ এবং ঠিক গ্রেফতারের পর যখন তাকে বাড়ি থেকে নিয়ে যাচ্ছে এনআইএ, ঠিক সেই সময়কার ছবি আপনাদের সামনে রাখছি আমরা জি24 ঘন্টা এক্সক্লুসিভ সেই ছবি। গ্রেফতার আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদের স্বামী, এনআইএর হাতে গ্রেফতার করা হয় তাকে এবং এই গ্রেফতারির পর বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। স্থানীয় বাসিন্দাদের ঠিক কি দাবি, কেন তারা এই বিক্ষোভ দেখাচ্ছেন সেদিকে যাব, তবে তার আগে ছবি দেখাচ্ছি আপনাদেরকে। গ্রেফতার আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী, গ্রেফতার করে এনআইএ। প্রাক্তন তৃণমূল সাংসদের বাড়িতে এনআইএ, অপরূপা পোদ্দারের রেশনার বাড়িতে হানা, অপরূপা পোদ্দারের বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। রামনবমীতে অশান্তির ঘটনায় এনআইএর হানা। অপরূপা পোদ্দারের স্বামী সাকির আলীর গ্রেফতারির প্রতিবাদে এলাকায় তুমুল বিক্ষোভ। কথা বলবো বিধান সরকার আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে প্রতিনিধি। বিধান, এই যে একটা বিক্ষোভের ছবি আমরা দেখছি, কেন এই বিক্ষোভ? দেখো পায়েল, এলাকার যারা বাসিন্দা রয়েছেন, সাকির আলী যে এলাকায় থাকেন সেই এলাকার বাসিন্দারা এই আজকে এনআইএ যে তাকে গ্রেপ্তার করেছে, অর্থাৎ সাকির আলী হচ্ছে অপরূপা পোদ্দারের যে প্রাক্তন সাংসদ রয়েছে আরামবাগে, অপূর্ব পোদ্দারের স্বামী এবং রিষড়া পুরসভার 4 নম্বর ওয়ার্ডে তিনি কাউন্সিলর। এবং সেই এলাকার যারা বাসিন্দা ওই ওয়ার্ডের, তারা এসে জড়ো হন বাড়ির সামনে। সেখানে কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান রয়েছেন তারা পুরো বাড়ি ঘিরে রেখেছিলেন এবং বাসিন্দাদের যেটা অভিযোগ যে কোনোভাবেই তাকে এইভাবে গ্রেপ্তার করা যায় না, কারণ সাকির আলী এলাকার মানুষের অনেক ভালো কাজ করেন, তিনি এই ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকতে পারেন না। যে অভিযোগ তার বিরুদ্ধে আসছে বা যে অভিযোগের ভিত্তিতে এনআইএ তাকে গ্রেপ্তার করেছে, এই নিয়েই মূলত এখানে বচসা প্রথমে তৈরি হয়। তারপরে যে মানুষ ভিড় ছিল তাদেরকে পুলিশ সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এরপর কিন্তু সেই বিক্ষোভ আরো বাড়তে থাকে। এই মুহূর্তে সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের সংখ্যা বাড়ানো হচ্ছে এবং শ্রীরামপুর থানা ও রিষড়া থানা থেকে চন্দননগর পুলিশ কমিশনারেটের প্রচুর পুলিশ সেখানে মোতায়েন করা হচ্ছে। যারা সেখানে বাড়ির সামনে বিক্ষোভ করছিলেন বা ঘিরে দাঁড়িয়েছিলেন তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কারণ সাকির আলীকে সেখান থেকে নিয়ে যাওয়া হবে, অর্থাৎ রিষড়া বাড়ি থেকে তাকে এনআইএ যে তদন্তকারী অফিসার 11:30টার সময় রীতিমতো প্রতিবাদের নামে এজেন্সির কাজে বাধা দেওয়া হচ্ছে, নয় কি? একদমই। দেখো, একজন যুবক সে সাকির আলীর বাড়িতে ঢুকছিল, সেই সময় তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে এই যে গ্রেপ্তার করা হলো সেটা নিয়ে তার প্রতিক্রিয়া কি, সে স্পষ্টই জানিয়ে দেয় যে যারা এই তদন্ত করছে বা যারা গ্রেপ্তার করতে এসছে তাদের থেকেই জিজ্ঞাসা করুন, কারণ বাড়ির লোকরা বললে সেটা হয়তো আপনারা বিশ্বাস করবেন না। কিন্তু একটা বিষয় ঠিক যে যখন কেন্দ্রীয় যে এজেন্সি যারা এই কাজ করছে বা আদালতের নির্দেশে তদন্ত চালিয়ে নিয়ে যাচ্ছে, তখন তারা এই ছবি কোথাও যেন সেই সন্দেশখালীর ছবির কথা মনে করাচ্ছে। একদমই। দেখো, এর আগেও একাধিক এই ধরনের ছবি ঘটনা আমরা দেখেছি। যখন রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করতে সিবিআই এর দল এসেছিল, তখন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে ঘটনা ঘটেছিল, তারপরে সন্দেশখালীর ঘটনা তুমি যেটা বললে, একদমই এই ধরনেরই ঘটনা। এই রিষড়ার যে তৃণমূল কাউন্সিলর বা প্রাক্তন তৃণমূল সাংসদের অপরূপা পোদ্দারের যে স্বামী, তাকে যখন এনআইএ এখানে জিজ্ঞাসাবাদ করতে এলো, সকাল থেকে লোকজন জড়ো হচ্ছিল, কিন্তু তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই কিন্তু এলাকায় আরো ভিড় বাড়তে থাকে এবং তাদের যেটা দাবি যে তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হচ্ছে, তাকে এইভাবে কখনোই গ্রেপ্তার করে নিয়ে যাওয়া যায় না। পায়েল, দেখুন যে ছবি আপনাদের সামনে রাখছি, রীতিমতো সন্দেশখালী মডেল। সন্দেশখালীতে আপনাদের মনে থাকবে যে কেন্দ্রীয় এজেন্সিকে বাধা দেওয়া হয়েছিল, মারধর করা হয়েছিল, সেই ছবির পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারের বাড়ির সামনে সেখানে প্রতিবাদের নামে গুন্ডাগিরি চলছে, কেন্দ্রীয় এজেন্সিকে বাধা দেওয়া হচ্ছে তদন্তে।
সুকান্ত বাবু, এ তো শাহজাহান মডেল দেখা যাচ্ছে রিষড়ায়, সেখানে কেন্দ্রীয় এজেন্সিকে বাধা দেওয়া হচ্ছে প্রতিবাদের নামে, যে ছবি আমরা দেখাচ্ছি, কি বলবেন? দেখুন, মাঝে মাঝে অনেকেরই শাহজাহান হওয়ার ইচ্ছে হয়। তো শাহজাহানের তো দম পালিয়ে গেছে এবং দম ছেড়ে বেঁচেছে। সে হাফ প্যান্ট পরেছে, সে কান ধরে ক্ষমা চাইছে। তো এনারও এরকম অবস্থা হবে। কেন্দ্রীয় যে তদন্তকারী সংস্থা, সেই তদন্তকারী সংস্থার কাজে বাধা দেয়া এটা মোটেও কোনো বুদ্ধিমানতার কাজ নয় বা বুদ্ধিমান মানুষের কাজ নয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিশ্চয়ই কোনো উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে ওনার বাড়িতে গেছে, অপূর্বা পোদ্দারের স্বামীকে গ্রেফতার করতে গেছে। তো স্বাভাবিকভাবে সেইখানে বাধা দেওয়া মানে ভারতবর্ষের যে প্রভুত্ব তাকে আটকানোর চেষ্টা, তাকে চ্যালেঞ্জ করা। তো স্বাভাবিকভাবে তার যে ব্যবস্থা প্রশাসন নেবে। ধন্যবাদ। আমরা কথা বললাম কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে। আপনাদেরকে একবার দুটো ছবি দেখাবো। এই যে ছবি রিষড়ায় দেখছেন, সেখানে কেন্দ্রীয় এজেন্সিকে বাধা দেওয়া হচ্ছে এবং রীতিমতো গুন্ডাগিরি চালানো হচ্ছে, কারণ অপরূপা পোদ্দারের স্বামীকে গ্রেফতার করে এনে এবং তারপরে এই প্রতিবাদের নামে গুন্ডাগিরি। আর এই ছবি মনে করাচ্ছে আমাদের সে সন্দেশখালির কথা। দেখুন সেই ছবিটা আরো একবার রাখবো আপনাদের সামনে। আমরা দেখেছিলাম সন্দেশখালিতে, সেখানে কেন্দ্রীয় এজেন্সিকে বাধা দেওয়া হয়, মারধর করা হয় এবং তা নিয়ে জল গড়ায় আদালত অবধি, এবং আমরা গ্রেফতারিও দেখি। আর সেই ছবিরই কয়েক মাস পর সেই ছবিরই পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি রিষড়াতে। সেখানেও কেন্দ্রীয় এজেন্সিকে বাধা দেওয়া হচ্ছে এবং প্রতিবাদের নামে গুন্ডাগিরি চালানো হচ্ছে। দেখুন দুটো ছবি একই সঙ্গে রাখছি। বিধান আমাদের সঙ্গে রয়েছেন, বিধানের কাছে যদি চলে যাওয়া যায় চট করে। বিধান, আমরা দেখতে পাচ্ছি কালো টি শার্ট পরা এক ছেলে, সে বাইরে বেরিয়ে আসছে, তার কি রোয়াব এবং অপূর্বা পোদ্দার তার মুখ রীতিমতো চেপে আবারও ঘরে নিয়ে চলে গেল। কে একটু জানবো। দেখো, ওই পরিবারেরই একজন সদস্য, তিনি যখন ওই বাড়িতে ঢুকছিলেন, অর্থাৎ অপূর্বা পোদ্দারের বাড়িতে ঢুকছিলেন, তখনই যারা সংবাদ মাধ্যমের প্রতিনিধি রয়েছেন তারা তাকে জিজ্ঞাসা করতে যান এবং রীতিমতো তিনি তেড়ে আসেন। সেই সময় কিন্তু অপরূপা পোদ্দার ঘর থেকে বেরিয়ে এসে তার মুখ চেপে ধরেন এবং ধরে তাকে ভেতরে ঢুকিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এবং এই একটু আগে যেটা তোমাকে বলছিলাম যে রীতিমতো বিক্ষোভ শুরু করেছেন এলাকার বাসিন্দারা। তাদের যেটা দাবি যে কোনোভাবেই সাকির আলী, এই যে রামনবমীর যে অশান্তি হয়েছিল, এখনো একটা উত্তেজনা রয়েছে, সঙ্গে থাকো। তবে যারা প্রতিবাদ জানাচ্ছেন, কার্যত প্রতিবাদের নামে যারা গুন্ডাগিরি চালাচ্ছেন, তাদের মধ্যে একজনের বক্তব্য শুনবো। রিষড়ায় প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামীকে গ্রেফতার করতে যায় এনআইএ এবং ঠিক সে সময় সাকির আলী, অর্থাৎ অপরূপা পোদ্দারের স্বামী সাকির আলী, তার অনুগামীরা জড়ো হয়ে যান অপরূপা পোদ্দারের বাড়িতে। তারা স্লোগান দিতে থাকেন, তারা তদন্তের কাজে বাধা দিতে থাকেন এবং রীতিমতো কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। অর্থাৎ প্রতিবাদের নামে তারা গুন্ডাগিরি, দাদাগিরি শুরু করে দেয়। তবে তাদের এই সমস্ত গুন্ডাগিরি ব্যর্থ হয়, কারণ পুলিশ একেবারে জিরো টলারেন্স নীতি নিয়ে তাদেরকে সরিয়ে দেয় এবং এনআইএ সাকির আলীকে গ্রেফতার করে নিয়ে যায়। এবং এই যখন চলছিল একটা কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে যখন বচসা এসব চলছে, তখন অপরূপা পোদ্দার তিনি একটা সময় বাড়ির বাইরে বেরিয়ে এসে রীতিমতো পুলিশের ওপর হম্বিতম্বি করতে থাকেন অপরূপা পোদ্দার। এবং এই পুরো বিষয় নিয়ে বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের বক্তব্য শোনাবো। আমরা তো বারবার বলছি যে যাদেরকে চাপ দেওয়া হচ্ছে যে তৃণমূলের থেকে দূরত্ব বাড়াও, ওই বালির শিবিরে গিয়ে নাম লেখাও, তাদের ক্ষেত্রে অভিযোগ থাকলেও পুলিশ যাচ্ছে না, বা গ্রস অভিযোগ থাকলেও তাদেরকে অ্যারেস্ট করে সঙ্গে সঙ্গে জামিন করে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। আর যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকতে চাইছেন, তাদের এই মামলা, ওই মামলা, পুরনো মামলা, দেশি মামলা, মামলার পর মামলা এইভাবে দেওয়া হচ্ছে। অপরূপা পোদ্দার পুরোদস্তুর মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখে দলটাকে পুনর্গঠনে আবার সমস্ত রকমভাবে কাজ করছেন, তার স্বামীকে গ্রেপ্তার করা হলো। প্রাক্তন তৃণমূল সাংসদ শান্তনু সেন আমাদের সঙ্গে রয়েছেন। শান্তনু বাবু, এ তো রীতিমতো প্রতিবাদের নামে গুন্ডাগিরি চালানো হলো রিষড়ায় অপরূপা পোদ্দারের বাড়ির সামনে। দেখুন, সিবিআই বলুন, ইডি বলুন, এনআইএ বলুন, ইনকাম ট্যাক্স বলুন, এগুলো সমস্ত এক একটা স্বশাসিত সংস্থা এবং হিসেব মতো সাংবিধানিক রীতিনীতি মেনে কোনো রাজনৈতিক প্রভাবের মধ্যে গিয়ে নিরপেক্ষভাবে এই ধরনের তদন্ত সংস্থাগুলোর কাজ করা উচিত।
এই রাজ্যের পুলিশ প্রশাসন ও নতুন সরকারের আমলে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবুর তত্ত্বাবধানে তারা যথেষ্ট নিরপেক্ষভাবেই কাজ করছে বলে আমার মনে হয়। কোনো একজন বিশিষ্ট ব্যক্তির সম্বন্ধে সেই অঞ্চলের মানুষের কিছু পারসেপশন ভালো বা খারাপ থাকতেই পারে, সেটা আপেক্ষিক ব্যাপার। তদন্তকারী সংস্থা কোনো অভিযোগের ভিত্তিতে নিরপেক্ষভাবে তদন্ত করবে। যদি কেউ নির্দোষ হয় সে নিশ্চিত করে শাস্তি পাবে না। কারোর বিরুদ্ধে যদি কোনো দেশদ্রোহিতা বা অন্য ধরনের উস্কানিমূলক বা প্ররোচনামূলক বক্তব্য দেওয়ার অভিযোগ বা কিছু থাকে, যেটা যারা যদি মনে করে যে একটা ক্রাইম বা অপরাধ, তাহলে নিশ্চয়ই সেক্ষেত্রে তদন্তকারী সংস্থা আইনানুগ যে ব্যবস্থা নেওয়ার সেটা নেবে। সেক্ষেত্রে প্রত্যেকেরই তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করা উচিত। ধন্যবাদ। জাকির আলীকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময়, সেই সময়কার ছবি আপনাদের সামনে রাখছি। জাকির আলীকে গ্রেফতার করে এনআইএ এবং ঠিক গ্রেফতারের পর যখন তাকে বাড়ি থেকে নিয়ে যাচ্ছে এনআইএ, ঠিক সেই সময়কার ছবি আপনাদের সামনে রাখছি আমরা। জি24 ঘন্টা এক্সক্লুসিভ সেই ছবি। রামনবমীতে অশান্তির জেরে গ্রেফতার জাকির আলী। তিনি তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর এবং অপরূপা পোদ্দারের স্বামী। তাকে গ্রেফতার করবে নাই এবং গ্রেফতার করে নিয়ে যাওয়ার মুহূর্তের ছবি। ঠিক সেই সময় জাকিরের যারা অনুগামী তারা বিক্ষোভ দেখায়, তারা প্রতিবাদের নামে গুন্ডাগিরি চালায়, তারা কাজে লাগানোর চেষ্টা করে, যদিও পুলিশের একেবারে জিরো টলারেন্স নীতি ছিল। প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় সেই মুহূর্তের ছবি। কিছুটা হলেও উত্তেজিত হন প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। যে ছবি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে, আজ সকালেই রিষড়ায় বেলা সকাল 11:30 নাগাদ প্রাক্তন তৃণমূল সাংসদের বাড়িতে পৌঁছে যান এনআইএ আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে। রামনবমীর অশান্তির মামলায় তদন্ত, আর সেই তদন্তেই অপরূপা পোদ্দারের স্বামী জাকির আলী, তৃণমূল কাউন্সিলর, তৃণমূল নেতা জাকির আলী, তাকে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করে এনআইএ। আর তাকে বের করার সময় রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি। স্থানীয় বেশ কিছু মানুষ তারা ভিড় জমান। এনআইএর হাতে গ্রেপ্তার আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী জাকির আলী। প্রাক্তন তৃণমূল সাংসদের বাড়িতে এনআইএ পৌঁছে যায় সকালে এবং তারপর অপরূপা পোদ্দারের রিষড়ার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় এই জাকির আলীকে। নিয়ে যাওয়া হচ্ছে যখন তাকে, তখন রীতিমতো উত্তেজনার পরিস্থিতি। বিধান সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিধান, আমরা সেই সময়ের ছবি দেখাচ্ছি যখন জাকির আলী অপরূপা পোদ্দারের স্বামীকে এনআইএ নিয়ে যাচ্ছে গ্রেপ্তার করার পর। স্থানীয়দের ভিড়, আর সেখানে বেশ কিছুটা উত্তেজিত দেখালো অপরূপা পোদ্দারকে। একদমই শুভদীপ, সকাল থেকে এই উত্তেজনার ছবিটার কথাই আমরা বলছি যে যখন জাকির আলীর বাড়িতে এনআইএ তদন্তকারীরা আসে প্রায় 11:30 বাজে, তারপর প্রায় 5 ঘন্টা অতিক্রান্ত হয় এবং এনআইএ যখন গ্রেপ্তার করেছে জাকির আলীকে, এই খবর ছড়িয়ে পড়তেই তার যারা অনুগামী, এলাকার যারা ফলোয়ার, তারা এখানে তার বাড়ির সামনে এসে উপস্থিত হন এবং রীতিমতো বিক্ষোভ শুরু করেন যে কোনোভাবেই জাকির আলীকে এইভাবে গ্রেপ্তার করা যায় না, তাকে নিয়ে যাওয়া যাবে না। এবং এরপরই দেখা যায় যে চন্দননগর পুলিশ কমিশনারেটের যারা পুলিশ আধিকারিক তারা সেখানে উপস্থিত হয়ে যান, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সেখানে চলে আসেন এবং রীতিমতো একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। কারণ যে অভিযোগ জাকির আলীর বিরুদ্ধে রামনবমীর যে শোভাযাত্রা রিষড়া অঞ্চলে হয়েছিল, সেই শোভাযাত্রা 2023 সালে, সেই শোভাযাত্রায় যে গন্ডগোল অশান্তি, সেই অশান্তির
অভিযোগ সামনে আসার পরে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এনআইএ, সেখান থেকেই কিন্তু নাম বেরিয়ে আসে শাকির আলী। এবং শাকির আলী অত্যন্ত প্রভাবশালী নেতা এলাকার, তিনি কাউন্সিলর এবং প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী। তুমি বুঝতেই পারছো যে এলাকায় তার কতটা প্রভাব রয়েছে। সেই কারণেই দেখা যায় যে তার অনুগামীরা কিন্তু পুরো এলাকায় দখল নিয়ে নেয় এবং পুলিশ রীতিমতো তাদেরকে সেখান থেকে সরাতে বেগ পায় এবং একটা সময় দেখা যায় যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে, তখন পুলিশ আরো সংখ্যায় বাড়ানো হয় এবং সেখানে পুলিশকেও দেখা যায় যে জিরো টলারেন্স নীতি নিতে তাদেরকে, যারা বিক্ষোভ সেখানে করছিলেন যে শাকির আলীকে গ্রেপ্তার করে সেখান থেকে নিয়ে যেতে দেবেন না, তাদেরকে রীতিমতো ঠেলে সরিয়ে দিতে দেখা যায় পুলিশকে। তারপরে প্রায় 5 ঘন্টা, সেই 5 ঘন্টা সময়ের পর দেখা যায় যে শাকির আলীকে সেখান থেকে এনআইএর যারা আধিকারিক ছিলেন তারা নিয়ে বেরিয়ে আসছেন এবং শাকির আলী হাত জোর করে সেখান বাড়ি থেকে বেরিয়ে আসছেন। অপরূপা পোদ্দার সেই সময় সেখানে ছিলেন, প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারকে যেটা বলতে শোনা গেল যে আইনের ওপর তার আস্থা আছে। যদিও তার আগের যে ঘটনা, অর্থাৎ তার পরিবারের একজন সদস্য যখন বাড়িতে ঢুকছিলেন, তার রীতিমতো সেখানে একটা বচসা, একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়, তখন কিন্তু রীতিমতো উত্তেজিত দেখাচ্ছিল অপরূপা পোদ্দারকে। পরবর্তী সময়ে যখন সাংবাদিকরা তাকে ঘিরে ধরে তখন তিনি একটাই কথা বলেন যে আইনের ওপর আস্থা আছে, অর্থাৎ এবার আইনি লড়াই হবে। কিন্তু আমাদের সঙ্গে থাকো অপরূপা পোদ্দার, প্রাক্তন তৃণমূল সাংসদ, বলছেন আইনের উপর আস্থা রয়েছে, কিন্তু আইনে কি আস্থা নেই শাকির আলীর অনুগামীদের, যারা বিক্ষোভ দেখালেন, যারা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজে বাধা দিলেন? আপনাদের 2 ছবি দেখাবো। আজ যে ঘটনা ঘটলো রিষড়ায়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজে রীতিমতো বাধা দিতে দেখা গেল, একটা উত্তেজনা সৃষ্টি করতে দেখা গেল এই শাকির আলীর অনুগামীদের। যেরকমই একটা ছবি উঠে এসেছিল এর আগে, যখন সন্দেশখালীতে শেখ শাহজাহানের খোঁজে গিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং ইডির গাড়ির ওপর, ইডি আধিকারিকদের উপর হামলা করেছিল স্থানীয় শেখ শাহজাহানের অনুগামীরা। ছবিটা বদলাচ্ছে না, সন্দেশখালী আর এবার রিষড়া। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।